হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা একটা চিঠি লেখা শিখব। চিঠিটা হচ্ছে রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড। তোমার একজন বন্ধুকে চিঠি লেখো, তোমার বন্ধুকে ইনভাইটিং হিম, তাকে আমন্ত্রণ জানিয়ে টু ইয়োর বার্থডে, তোমার জন্মদিনে। তাহলে আমরা চিঠি লেখা শুরু করি। প্রথমে আমরা জানি যে অ্যাড্রেস লিখতে হয়। অ্যাড্রেসে কি কি লিখতে হয়? তা গ্রাম, পোস্ট, জেলা, থানা, জেলা এবং হচ্ছে পিনকোড, এবং সেই সঙ্গে তার ঠিক নিচে হচ্ছে জবে লেখা হচ্ছে সেদিনের হচ্ছে ডেট বা তারিখ বসাতে হয়। তাহলে এখানে আমরা বসালাম, তারপরে আমরা হচ্ছে শুরু করব চিঠিটা। তাহলে প্রথমে হচ্ছে সম্বোধন সূচক গ্রিটিংস আমরা লিখতে পারি ডিয়ার, ডিয়ার দিয়ে যে কোনো একটা নাম, বন্ধুর নাম লিখতে পারি ডিয়ার রবি। তাহলে হচ্ছে আমরা কি লিখব, যে পত্রের প্রথমে, পত্রের শুরুতে আমার ভালোবাসা নিও। ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে হচ্ছে প্রথমে ভার্ব দিয়ে শুরু হবে, টেক নাও মাই, আমার আন্তরিক ভালোবাসা, টেক মাই কর্ডিয়াল লাভ। পত্রের বা চিঠিটির শুরুতে, শুরুতে হচ্ছে অ্যাট দ্য বিগিনিং করতে পারি বা অ্যাট দ্য আউটসেট অফ দ্য লেটার। তা টেক মাই কর্ডিয়াল লাভ অ্যাট দ্য আউটসেট অফ দ্য লেটার, পত্রের প্রথমে আমার আন্তরিক ভালোবাসা নিও। তারপরে বলতে পারি যে আশা করি তুমি ঈশ্বরের কৃপায় সুস্থ সবল রয়েছো। তাহলে হচ্ছে আশা করি, হোপ, তুমি সুস্থ সবল রয়েছো, তাহলে ইউ আর হেল অ্যান্ড হার্টি। ভগবানের করুণায় বা কৃপায়, বাই দ্য গ্রেস অফ অলমাইটি, তাহলে ভগবানের করুণায় তুমি সুস্থ সবল রয়েছো। আমিও ভালো আছি, আই অ্যাম অলসো ওয়েল, আমিও সুস্থ সবল রয়েছি বা ভালো আছি। তা তোমার জন্য একটা ভালো খবর রয়েছে, তাহলে হেয়ার ইজ আ গুড নিউজ, খবর তোমার জন্য, ফর ইউ। তাহলে আমরা শুরুতে তাহলে এইটা সম্পর্কে এভাবে লিখতে পারি, শুরু করতে পারি যে টেক মাই কর্ডিয়াল লাভ, আমার আন্তরিক ভালোবাসা নিও, অ্যাট দ্য আউটসেট অফ দ্য লেটার মানে হচ্ছে চিঠিটির শুরুতে, হোপ ইউ আর হেল অ্যান্ড হার্টি, আশা করি তুমি সুস্থ সবল রয়েছো, বাই দ্য গ্রেস অফ অলমাইটি মানে হচ্ছে মানে ভগবানের কৃপায় বা করুণায়। আই অ্যাম অলসো ওয়েল, আমিও সুস্থ সবল রয়েছি। হেয়ার ইজ এ গুড নিউজ ফর ইউ, হেয়ার ইজ এ গুড নিউজ ফর ইউ, তোমার জন্য একটা ভালো খবর রয়েছে। তারপরে আমরা লিখতে পারি কি, যে আমার জন্মদিন পড়ছে 2 সেপ্টেম্বর, তাহলে হচ্ছে মাই বার্থডে, যে আমার জন্মদিন পড়ছে, ফলস অন, পড়ছে কত তারিখে, তারিখের আগে অন বসে, তাহলে হচ্ছে 2/9/2025। তাহলে মাই বার্থডে ফলস অন 02/09/2025, অর্থাৎ হচ্ছে 2 সেপ্টেম্বর 2025। তারপর হচ্ছে এটা হচ্ছে আমার ধরো 13তম জন্মদিন, তাহলে ইজ হতে পারে, অর্থাৎ ইট উইল বি, এটা হবে, ইট উইল বি মাই, এটা হবে মাই 13th বার্থডে, এটা হচ্ছে আমার 13তম জন্মদিন হবে। নেক্সট আমরা তারপর বলতে পারি সেজন্য কি করেছে আমার বাবা মা হচ্ছে একটা পার্টির ব্যবস্থা করেছে এটাকে উদযাপন করতে ওই দিনের সন্ধ্যাবেলা। তাহলে হচ্ছে আমার কে আয়োজন করেছে, আমার বাবা মা, তাহলে মাই পেরেন্টস আয়োজন করেছে, হ্যাভ অ্যারেঞ্জড, কিসের ব্যবস্থা করেছে, এ পার্টির ব্যবস্থা করেছে, এ পার্টি, কি করতে, উদযাপন করতে, টু সেলিব্রেট ইট, এটাকে, সন্ধ্যাবেলা, ইন দ্য ইভিনিং, ওই দিনটির, অফ দ্যাট ডে। তাহলে হচ্ছে মাই পেরেন্টস হ্যাভ অ্যারেঞ্জড, আমার বাবা মা আয়োজন করেছে, এ পার্টি, একটি হচ্ছে পার্টির ব্যবস্থা করেছে, টু সেলিব্রেট, উদযাপন করতে, ইট, এটাকে, ইন দ্য ইভিনিং অফ দ্যাট ডে, ওই দিন সন্ধ্যেবেলা। তারপরে বলতে পারি এটা কোথায় অনুষ্ঠিত হবে, না এটা আমাদের বাড়িতে অনুষ্ঠিত হবে, তাহলে অনুষ্ঠিত হবে, তাহলে শ্যাল বা উইল প্যাসিভ ভয়েসে হবে, শ্যাল বা উইল যুক্ত বি যুক্ত ভার্বের থার্ড ফর্ম, তাহলে এটা অনুষ্ঠিত হবে, ইট উইল বি হেল্ড, অনুষ্ঠিত হবে, ইট উইল বি হেল্ড, কোথায়, আমাদের বাড়িতে, ইন আওয়ার হাউস, এটা অনুষ্ঠিত হবে আমাদের বাড়িতে। আমি আমার বন্ধুদের কয়েকজনকে আমন্ত্রণ করেছি, আমি আমন্ত্রণ করেছি, তার মানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স।
তাহলে আমি আমন্ত্রণ করেছি, আই হ্যাভ ইনভাইটেড, মানে আমি আমন্ত্রণ করেছি কাকে, আমার কয়েকজন বন্ধুকে। তাহলে সাম অফ মাই ফ্রেন্ডস, তাহলে আমার বন্ধুদের কয়েকজনকে আমি আমন্ত্রণ করেছি। তারা রাজি হয়েছে পার্টিটিতে উপস্থিত হতে, তাহলে তারা রাজি হয়েছে, একই টেন্স হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে দে হ্যাভ এগ্রিড টু অ্যাটেন্ড দ্য পার্টি, তাহলে তারা রাজি হয়েছে পার্টিটিতে উপস্থিত হতে। সেজন্যে আমি আন্তরিকভাবে তোমাকে আমন্ত্রণ করছি ওই অসপিসিয়াস দিনটিতে উপস্থিত হতে। তাহলে সো আই কর্ডিয়ালি ইনভাইট ইউ, আমি তোমাকে আমন্ত্রণ করছি, টু বি প্রেজেন্ট, উপস্থিত হতে, টু বি প্রেজেন্ট, উপস্থিত হতে ওই দিনটিতে, অন দ্যাট অসপিসিয়াস occasion, on that auspicious auspicious occasion, অনুষ্ঠানটিতে আমার বাবা মা তোমার উপস্থিতি চান। তাহলে মাই পেরেন্টস অলসো, সেই সঙ্গে চান, ওয়ান্ট, তোমার উপস্থিতি, তাহলে ইয়োর প্রেজেন্স, তাহলে মাই পেরেন্টস অলসো ওয়ান্ট ইয়োর প্রেজেন্স, তোমার উপস্থিতি এই পার্টিটিতে একটা আলাদা অতিরিক্ত আনন্দ যোগ করবে। তাহলে তোমার উপস্থিতি, ইয়োর প্রেজেন্স উইল অ্যাড কি যোগ করবে, এক্সট্রা, অতিরিক্ত আনন্দ, এক্সট্রা জয় কোথায়, ওই পার্টিটিতে, টু দ্য পার্টি, সেখানে প্রচুর আনন্দ এবং প্রচুর মজা হবে। তাহলে দেয়ার উইল বি এ লট অফ ফান অ্যান্ড মেরিমেন্ট, সেখানে প্রচুর আনন্দ মজা হবে। আশা করি যে তুমি আমাকে হতাশ করবে না, তাহলে হোপ, আশা করি, ইউ উইল নট ডিসঅ্যাপয়েন্ট মি, হোপ ইউ উইল নট ডিসঅ্যাপয়েন্ট মি, ফিউচার টেন্সে হচ্ছে, আশা করি তুমি আমাকে হতাশ করবে না। অনুগ্রহ করে, কাইন্ডলি বা হচ্ছে প্লিজ কথাটা ইউজ করতে পারে, প্লিজ কাইন্ডলি ব্রিং, আনো, ইয়োর সিস্টার, তোমার বোনকে, উইথ ইউ, তোমার সঙ্গে। তাহলে আমার এটা হচ্ছে মূল বক্তব্য বিষয়। মাই বার্থডে ফলস অন 2 আগস্ট 2025, মাই বার্থডে ফলস অন 2 সেপ্টেম্বর 2025, ইট উইল বি, এটা হবে মাই 13th বার্থডে, এটা হচ্ছে 13th বার্থডে মানে হচ্ছে 13তম জন্মদিন। মাই পেরেন্টস হ্যাভ অ্যারেঞ্জড, আমার বাবা মা আয়োজন করেছে, একটি পার্টির ব্যবস্থা করেছে, টু সেলিব্রেট ইট, এটাকে উদযাপন করতে, ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলা, অফ দ্যাট ডে, ওই দিনের। ইট উইল বি হেল্ড, এটা অনুষ্ঠিত হবে, ইন আওয়ার হাউস, আমাদের বাড়িতে। আই হ্যাভ ইনভাইটেড, আমি আমন্ত্রণ করেছি, সাম অফ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের কয়েকজনকে। দে হ্যাভ এগ্রিড, তারা রাজি হয়েছে, টু অ্যাটেন্ড দ্য পার্টিটিতে উপস্থিত হতে। সো আই কর্ডিয়ালি ইনভাইট ইউ, সেই জন্য আমি তোমাকে আমন্ত্রণ করছি, টু বি প্রেজেন্ট অন দ্যাট অসপিসিয়াস ওকেশন, ওই উপলক্ষটিতে উপস্থিত হতে। মাই পেরেন্টস অলসো ওয়ান্ট, আমার বাবা মাও চান, ইয়োর প্রেজেন্স, তোমার উপস্থিতি, ইয়োর প্রেজেন্স উইল অ্যাড এক্সট্রা জয় টু দ্য পার্টি, তোমার উপস্থিতি হচ্ছে অতিরিক্ত আনন্দ যোগ করবে সেই পার্টিটিতে। দেয়ার উইল বি এ লট অফ ফান অ্যান্ড মেরিমেন্ট, সেখানে প্রচুর মজা হবে, আনন্দ হবে। হোপ ইউ উইল নট ডিসঅ্যাপয়েন্ট মি, আশা করি তুমি আমাকে হতাশ করবে না। প্লিজ ব্রিং ইয়োর সিস্টার উইথ ইউ, তোমার বোনকে এনো তোমার সঙ্গে। তাহলে এবার আমরা ফিনিশ করব, আজ আর নয়, নো মোর টুডে, আরও কথা হবে যখন আমরা সাক্ষাৎ করব। তাহলে মোর হোয়েন উই শ্যাল মিট, আমরা যখন সাক্ষাৎ করব। তা আমার ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে তোমার পিতামাতাকে। তাহলে কনভে মাই লাভ অ্যান্ড রিগার্ডস টু ইয়োর পেরেন্টস, তা কনভে মাই লাভ অ্যান্ড রিগার্ডস টু ইয়োর পেরেন্টস বলে শেষ করলাম আমরা। তারপর হচ্ছে আমরা লিখব
ঠিক এই সাইডের দিকে ইয়োর লাভিং ফ্রেন্ড, ইয়োর লাভিং ফ্রেন্ড হচ্ছে নাম দিয়ে দেবো, নিজের নাম। নেক্সট হচ্ছে এরপর আমরা অ্যাড্রেসে যাব। তাহলে অ্যাড্রেসে সেই একই রকম জিনিস হবে। অ্যাড্রেসে যাকে লেখা হচ্ছে এখানে কিন্তু তার নাম দিতে হবে প্রথমে, তারপর হচ্ছে তার বাবার নাম কেয়ার অফ দিয়ে লিখতে হবে, তারপরে তার ভিলেজ, পোস্ট, থানা, জেলা, ডিস্ট্রিক্ট, পিন এগুলো লিখতে হবে। এবং এই যে দুই কোণে অ্যাড্রেসের এখানে এই কোণটিতে হচ্ছে আমাদেরকে লিখতে হবে পোস্ট বলে লিখতে হবে। ঠিক আছে, এভাবেই হচ্ছে একটি চিঠি লেখা হবে।